26 তারিখে ফাইনাল আনন্দ তো আরো বেশি ঠিক আছে আবার কেলে কেলে দিতে চালাইছে আরে জিতেছে জিতেছে কি রে ফ্যান চালারে দাঁড়া বুঝলে আজকে দেবাটা জিতেছে এই সামনে করে গেলাম খেলা করতে দেখতে সুন্দর খেলা হয়েছে তুমি দেখলে সুন্দর খেলা হয়েছে এই তুই ডাকবি তো আমার সঙ্গে যাবি এখানে আমার খেলা দেখতে বুঝতে পারছিস তো জানিস দুটো তিনটে নাইজেরিয়ান প্লেয়ার নাইলো ওরে শট হেভি শট সে শট কি আর শট ওরে জিতেছে রে ভাই জিতেছে ওরে বাবা রে বাবা হালার হতচ্ছাড়া বললাম আমার বাড়ি বন্ধনে চল ভ্যানে কিছুতেই আমার সেই বাড়ি বন্ধ নিয়ে গেল না না বাড়ি তো যাওয়া যাবে না সেই সাত সকালবেলা বাড়িতে আমি বেরিয়ে গেছি বাজার ঘাট তো কিছু করিনি বাড়ি গেলে বুড়ি যে আজকে কি করবে নি সে তো আমি এগুই যাই দেখি না এটা কিছু করলে মানে আর কি হবে সে হতছাড়া বাড়ি আছে কি তা কি জানি বাড়ি থেকে আইসা এখন কি সময় হয়েছে আসা তুমি কি জানো গুলিবেটাই খাতু আজকে আমাদের দেবতা জিতে গেছে ওসব কথা তুমি বাদ দাও শুই দাও চাললে ডাললে বাড়ি থেকে দেখি খোঁজ খবর তুমি রাখো সা কি বললেন গুলিবেটাই খাতু আমার বাড়ি আর তুমি কিনা বলছো আমার বাড়ি উঠতে দেবো না এটা কাজের কথা হইলো ওঠবো আমার বাড়ি ওঠবো দেখি তুমি দেখবা তুমি বাড়ি দেখবা বাড়িটা সামনে দিতে বাড়িতে ও মানুষের জাত আমার খাবি আমার পরবি আর আমার পরে চোখ রাখাবি হ্যাঁ তুই এটা ছেলে মারতেছিস ওরা ছেলে মারতেছিস খোদা গো এর চেয়ে তুই মাটি ভাগ করে আমি ঢুকে যাই এ জীবন আমি আর রাখবো না আত্মহত্যা করবো দড়ি কই দড়ি পাইছে আমি কিন্তু গেলাম আমি কিন্তু আর ফেলবো না বলে দেখলে ওরা একবার যদি পিছন দিতে দেখতে তাহলে দাঁড়াতাম একেবারে ওই একবার তো দেখি দেখ আমি তো একবার দেখি দেখ আমি দাঁড়াই কিনা দেখ একবার দেখি দেখ আমার আপন বউ নাকি হ্যাঁ বুঝবি তুই বুঝবি যখন আমি মরবো তখন আমার এই অভাবটা তুই বুঝবি হ্যাঁ আমি যখন মরি ভূত হয়ে তোর ঘাড়া মটকাই খাবো তখন তুই বুঝতে পারবি এই বুড়ো কিরম জ্বালায় কোন গাছটা দেবো আমি কোন গাছটা হ্যাঁ এই জায়গায় আমি আজকে ঝাড়টা করে ফেলাবো হয় ওর একদিন কি আমার যতদিন লাগে উরি নুরু দাদা যে এই যে নুরু দাদা গাছের এখানে কি করে হ্যাঁ এই যে আমাদের সেই খেলা পাগল নুরু দাদা হ্যাঁ মেলা দিন পর আজকে নুরু দাদার পাইছি নিশ্চয়ই কোনো খেলা দেখতে গেল এই নুরু দাদা বাড়ি গেছে বুড়ির সাথে নির্ঘাত কোনো জ্ঞানজাম হয়েছে নুরু দাদা আজকে তোমার একদিন কি আমার একদিন নুরু দাদার আবার একটু টয়ের দোষ মানে কিলির দোষ আজকে ফাঁকে পাইছি দাদা তোমার আজকে তোমার সার নেই এই তুই জানিস আমার সৃষ্টির দোষ হ্যাঁ তুই আমার পিছন দিতে হাত দিচ্ছিস কেন আমি তো মনে করলাম মালাকাল মহৎ মনে হয় ঠিক আছে এইবার আরে নুরু দাদা তুই গাছের এখানে দাঁড়িয়ে কি চিন্তা করতেছিস গোলায় দড়ি দেবো তাই আমি গাছের দিকে দাঁড়িয়ে রয়েছি আর কেন তুই আমার দুঃখের কথা শুনবি আমার দেবাটার খেলা হচ্ছিল ওই শ্যামনগরে তাই আমি ওই খেলা দেখে বাড়ি আইছি আমার ভুল কি জানিস ওরে তোর দাদির আমি বাজার করে ধুই যাইনি ভাত রান্না হয়নি এই যে আইছি সেই ট্রেনে কি গন্ডগোল এক কি করছো এখানে কি মারামারি করছো কেন মরেছে নুরু দাদার নে হ্যাঁ কেন কি সমস্যা আরে আপনার একজন অত্যন্ত প্রিয় ফ্যান না এ তো সব মাঠে তো দেখেছি যেখানে খেলা সেখানে তো এই নুরু দাদা ও কি কইতে দেখেন এই হাতে দড়ি কেন হারিকেন কেন এই হারিকেন যাচ্ছি আমি গোলায় দড়ি দিতে কেন গোলায় দড়ি দিতে ওই শালার বুড়ির সঙ্গে গন্ডগোল হয়েছে খেলা দেখতে গেলাম শ্যামনগর রাগ করে আমি গোলায় দড়ি দিতে আইছি ভাই শুনেছেন আরে খেলা দেখতে গেলে মনে হয় কোন জায়গায় ও সেখান থেকে বাড়ি এসে বুড়ি মনে হয় হঠাৎ আচরণ করেছে মনের দুঃখে যাচ্ছে গলায় দড়ি দিতে তাই তাই আল্লাহ ভালো কথা তো গলায় দড়ি যাচ্ছে দেখ তোর হাতে হারিকেন কেন শোনেন দিন হারিকেন কেন কে বলো ও মানুষের জাত এই বাগানে যাচ্ছি গোলায় দড়ি দিই যাবার সময় যদি সাপে যদি সবল মারে তখন ঠেকাবে কেনা হ্যাঁ
ভাই ও গলায় দড়ি দেবে তাতে মরবে, কিন্তু সাপে কামড়ালি ওতে এই খেলার মানছি যাতে এই মরবে কেরা রে, এই মরবে কেরা? তুমি তো আমি কি মরতে যাচ্ছি? আমি তো তোর ওই বুড়ি নাই ওই তোর দাদির আমি একটু ভয় দেখাই যাচ্ছি। ভয় দেখা ওরে হ্যাঁ, খেলার মানসিক জাত একটা বারো পিছন দিকে দেখলো না যে তোমার আর বাড়িতে যাইতে হবে না। আরে অতি শিগগিরই আমাদের পারলে ফুটবল মাঠে বিশাল এক টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। কি তাই নাই? দাদা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা পুরস্কার। 3 লক্ষ টাকার পুরস্কার। এই এই বলতি ও খোকা ওই তারিখটা কবে বল দিন দেখে একটু। হ্যাঁ ভাই, এই চেয়ারম্যান সাহেব তো তারিখটা এখন আমাদেরকে জানায়নি, একটু জানাই, একটু শোনেন তো দেখে ফোন করে। আমি গোলাম ফারুক বাবু চেয়ারম্যান সাহেবের কাছে একটু ফোন করে দেখি। হ্যাঁ, হ্যাঁ। বাবু ভাই, সবাই জিজ্ঞাসা করছিল, আর আমার দাদু জিজ্ঞাসা করছিল, সবাই জিজ্ঞাসা করছিল, হাবিজুল সবাই জানতে চাচ্ছে খেলা কবে ভাই? 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। ও এবার কি বড় বড় ওই বিদেশি খেলোয়াড় আসবে? আমাদের প্রত্যেকটা খেলায় বিদেশি প্লেয়ার তো থাকবেই, ঢাকা লিগের খেলোয়াড়? জাতীয় দলের কালার প্লেয়ার থাকবে। 11 তারিখে খেলা আর 12 তারিখে খেলা। তাই নাই? কারা কারা জানিস? কারা কারা? ওই যে প্রথম দিনে হচ্ছে আমাদের যে শ্যামনগরে আলমগীর কবির রানা আছে না, হ্যাঁ হ্যাঁ ওই যে সেই প্রাক্তন জাতীয় খেলোয়াড়, হ্যাঁ হ্যাঁ ওর নেতৃত্বে শ্যামনগর ফুটবল একাডেমি। শ্যামনগর ফুটবল একাডেমি। হ্যাঁ, আর বিপক্ষে কিন্তু ওই সুন্দরবন যে সানরাইজ সুন্দরবন পূর্বপাড়া দক্ষিণ পারুলিয়া, হ্যাঁ। ওরা 2-3 জন করে বিদেশি প্লেয়ার নিয়েছে। ওরে দাঁড়া আমি ওরে দাঁড়া একটু নেচে রে। এই আমার মাথা নড়টি নাই। আরে দাদা শোন, কি? আরে তুই তো বিদেশি পাগলে খেলা দেখার জন্য ভাত টাত বেঁধে মাঠে বসে থাকিস, হ্যাঁ। আরে দূরে যাওয়া লাগবে না, তাই তো। পারলে মাঠেই হ্যাঁ। বিদেশি প্লেয়ারের খেলা দেখতে হবে। আরে তুই ঠিক বলেছিস, সত্যি কথা। আমার সেই খেলি আরো তিনি জানালেন যে 12 তারিখে কিন্তু আরেকটা খেলা আছে। 12 তারিখ আর একটা খেলা। হ্যাঁ, যে পিডিকি যে রফিক মেম্বার আছে না, হ্যাঁ ওনার সাথে খেলা হবে কিন্তু আমার গিয়াসউদ্দিন ভাই হ্যাঁ। শিল্পপতি, ওর দল বিরাট বড় দল, 2 হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওরে শোন রে তোরা শোন, এই আমার মতো একজনই আছে খেলা পাগল ছেলে বাবু চেয়ারম্যান, বুঝতে পারছিস? এই বাবু চেয়ারম্যান যদি খেলা দেয় তাহলে দেখো বড় বড় টুর্নামেন্ট হয়, নইলে কোনো জায়গায় এর বড় বড় টুর্নামেন্ট হয় না, বুঝতে পারছিস? খবরদার ডেন খান ঠিক রেখো। হ্যাঁ, 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 হ্যাঁ। আরে এবার কি তুই মরবি? ওরে না আমি মরবো কেন? হ্যাঁ এই নে এই দড়ি ধর, হ্যাঁ? তুই মরি গে যা। হ্যাঁ? হ্যাঁ, এই তুই হারিকেন ধর, হ্যাঁ তুই হারিকেন জ্বালাই থাক। এই আমার নাতি পোতারা, তোরা যে যেখানে থাকিস ওই যে 11-12 তারিখে ওখানে খেলা হবে, তোরা সবাই ওখানে হাজির হবি। আমি নুরো তোর দাদি তো ওখানে যাবোই, সেদিকে তোরা সবাই ওখানে এই একসঙ্গে থেকে খেলা উপভোগ করবো। দাদা ওই তুমি 11-12 বললে তো 15 আর কিন্তু 18 তারিখেও খেলা, তাই নাকি? আর 26 তারিখে ফাইনাল। আনন্দ তো আরো বেশি, ঠিক আছে। আবার কেলে কেলে আর ওই 26 তারিখে কিন্তু আমাদের হাসান সচিব আসতেছে, তাই নাকি? বাহ, 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 বাহ। প্রধান অতিথি। আমাদের বাড়ির ছেলে। খবরদার